আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আমাদের নতুন স্টুডিওর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই নতুন স্টুডিওর সেটআপটা আপনাদের কাছে কেমন লাগছে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে কি কি ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা কিন্তু আপনারা জানাবেন। সো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে আরও অনেক কিছু আসবে স্টুডিওতে আরও সুন্দর হবে, আরও খুব ভালো ভালো কন্টেন্ট আমি আশা করি আপনাদেরকে দিতে পারবো। তো অনেক কথা বলে ফেললাম, মূল টপিকে আসি। তো কিছুদিন আগে আমাদের এই চ্যানেল অর্থাৎ ম্যাগাজিন প্রোডাকশন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এই কিছুদিন আগে পূরণ হয়েছে। এবং সো তখন আসলে আমি যখন অ্যাপ্লাই করব, আমি পূর্ব প্রস্তুতি নিলাম। তো তারপরে আমি চিন্তা করলাম যে কেননা একটা মনিটাইজেশনে অ্যাপ্লাই কীভাবে করতে হয় এটা নিয়ে একটা ভিডিও করা যাক। সো আমি এই ভিডিওটা মেক করলাম আপনাদের জন্য। যদি আপনারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেন একেবারে মনোযোগ সহকারে, আমি বলবো আপনাদেরকে ইউটিউবে আর একটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে না কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, কিভাবে গুগল অ্যাডসেন্স খুলতে হয়, কিভাবে গুগল অ্যাডসেন্সের ওই যে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 যে অ্যাড্রেসটা আছে পিন ভেরিফিকেশনের জন্য ওইটা কিভাবে দিতে হয়, এগুলো নিয়ে আপনার আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আমি 100% গ্যারান্টি, আপনাদের এই একটা ভিডিও যথেষ্ট। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগাজিন প্রোডাকশন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। সো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের ভিতরে। এখন আমি আপনাদেরকে একেবারে ইন ডিটেলস সম্পূর্ণটা দেখিয়ে দিব, একেবারে লাইভ দেখাবো, কোনো ফেক কোনো কিছু না, বা আগে স্ক্রিন রেকর্ড করলাম তারপরে ভয়েস দিলাম তেমন কোনো কিছু না। দেখেন এখানে আমি কিন্তু আমার যে স্ক্রিন রেকর্ড আছে সেটা কিন্তু আমি করতেছি ওবিএসের মাধ্যমে। সো একেবারে লাইভ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মনিটাইজেশনের জন্য খুব সুন্দরভাবে একটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমি সর্বপ্রথমে চলে গেলাম ইউটিউবে। দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে চলে আসলাম। তো আমি ইউটিউবে আসলাম, দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে লোগো আছে, আপনারা জাস্ট লোগোতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে চলে আসবেন এই যে ইউটিউব স্টুডিও দেখবেন। সো যাদের আসলে কম্পিউটার নেই তারা মোবাইলের মাধ্যমে ঠিক একই প্রসেসে করতে পারবেন, আর যাদের কম্পিউটার আছে তারা তো খুবই ভালো। যাই হোক, এই হচ্ছে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও। তো এখানে আসার পর সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট আছে, আপনারা জাস্ট কন্টেন্টে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে যদি কোনো অন্য ধরনের কোনো কন্টেন্ট থেকে থাকে যেটার কারণে মনিটাইজেশনের জন্য সমস্যা হতে পারে, সেগুলো আগে ডিলিট করে দেবেন। একেবারে মোট কথা সেগুলো আগে ডিলিট করবেন। দেন হচ্ছে গিয়ে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশন আছে না, আপনারা জাস্ট সেটিং একটা ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা এই যে কারেন্সিটা আছে সেটা ইউএস ডলারে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল না, এটারে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, কান্ট্রিটাকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন অ্যাডভান্স সেটিং থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে এটা আপনি বাচ্চাদের জন্য আপনার চ্যানেলটা না, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, অন্যথায় কিন্তু মনিটাইজেশনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই দুইটা জিনিস আগে করবেন। দেন এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি দেখেন এখানে আমরা মেন পেজে চলে আসি, দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, আপনার জাস্ট সেখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করলে আমরা আমাদের এইরকম একটা পেজে চলে আসবো। দেখেন এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার আছে 1880 জন, আর হচ্ছে গিয়ে ওয়াচ টাইম হয়ে গেছে 4091 ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে মূলত প্রথম প্রসেস। তো ভিডিওটা একটু বড় হবে, তারপর আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, একেবারে সব কিছু গুগল অ্যাডসেন্স বলেন যা বলেন সব কিছু সম্পর্কে এনাফ ধারণা পেয়ে যাবেন। তবে তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, আলাদা করে একটা মেইল খুলতে হবে। আলাদা করে আপনারা একটা মেইল খুলে নেবেন, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যেই আসলে অ্যাডসেন্স যেটা আছে সেটার মাধ্যমে ওটা রান করবেন। দেখেন এখানে মনিটাইজেশন চলে আসলাম। দেন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এই অ্যাপ্লাই নাও আসার পর এরকম কিছু ইন্টারফেস শো করবে। এই অ্যাপ্লাই নাওটা আনতে কিন্তু অনেক কষ্ট হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে রিভিউ পার্টনার প্রোগ্রামের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন হচ্ছে গিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনার এটা রিভিউতে থাকবে। তো দেখেন এখানে আমরা জাস্ট যে ফার্স্ট স্টেপটাতে স্টার্টে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু রিভিউ চলে আসছে সব কিছু। তো এখানে আমি সব কিছু আসার পর একেবারে নিচে চলে আসবেন। দেন দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, জাস্ট এখানে একটা রাইট বাটন একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাকসেপ্ট টার্মস এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের এখানে একটু ওয়েট করবেন আপনারা, নেট কানেকশন ভালো থাকলে এটা এখানে একটু সময় নেবে, আর নেট কানেকশন খারাপ থাকলে এখানে একটু সময় নেবে। দেখেন এখানে আমি কিন্তু আসলে স্টার্ট করে দিয়েছি, এবং দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। প্রথম স্টেপটা আমাদের ডান হয়ে গেছে। এখন হচ্ছে কি দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ একেবারে সহজ, সবাই এটা পারে, একেবারে ইজি। জাস্ট এখন সেকেন্ড স্টেপের কাজটা করতে হবে, এটা খুব মনোযোগ সহকারে আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন না স্টার্ট বাটন একটা আছে, আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন।
তো এখানে অনেক অপশন আছে, এখানে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেই গুগল অ্যাডসেন্সের যে চিঠিটা আছে সেটা কিন্তু আসতে সমস্যা হবে। তার জন্য একটু মনোযোগ সহকারে এটা দেখে নেবেন, তারপরে করবেন। দেখেন স্টেপ 2, এগুলো যেটাই আসবে আপনি একটু ভালো করে পড়ে নেবেন। প্রথমে দেখেন কি আছে, ইউ উইল বি রিডাইরেক্টেড অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ, মানে এখানে ডু ইউ হেয়ার অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আপনি সেটার সাথে কিনা লিঙ্ক করতে যাচ্ছেন কিনা সেটা এখানে দিবেন। সো দেখেন এখানে ইয়েস আই হ্যাভ যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন। আর যদি আপনি জানেন না যে আপনার আছে না নাই, সেটা এখানে আই ডোন্ট নো দিতে পারেন। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই আমার এই পিসি দিয়ে, সো আমি এখানে নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, নোতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমরা কিন্তু গুগল অ্যাডসেন্সের যে পেজ আছে সেখানে চলে আসলাম, অ্যান্ড এখানে আমার যেই মেইল আইডিগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। এবং আমি আমার আসলে এই গুগল অ্যাডসেন্সের জন্য একটা মেইল আমি খুলে রাখছি, ওই অ্যাডসেন্স মেইলটা আমি এখান থেকে দেখিয়ে দিব। এই হচ্ছে কি আমাদের গুগল অ্যাডসেন্সের মেইলটা, আমি এটাকে সিলেক্ট করে দিব। এখানে অনেক মেইল আছে, আপনারা ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্সের জন্য আলাদা আলাদা মেইল খুলে দিবেন। তো দেখেন মেইলটা যখন আপনি সিলেক্ট করবেন তখন এখানে আপনার নামটা শো করবে, অ্যান্ড এখানে আপনাদের যে মেইল অ্যাড্রেসটা আছে সেই মেইল অ্যাড্রেসটা এখানে শো করবে। ঠিক আছে, সো তারপরে এখানে হচ্ছে কি ইউর ওয়েবসাইট, এই যে এখানে যে একটা মানে ওয়েবসাইটটা আছে না, এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা অটোমেটিক এখানে নিয়ে নিবে। হ্যাঁ, দেন দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ইয়েস সেন্ড মি কাস্টমাইজেশন হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। এখান থেকে আপনারা প্রথমটা ইয়েস করে দিবেন। হ্যাঁ, ইয়েস করে দেওয়ার পর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি টু টেরিটরি। এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই আপনারা বাংলাদেশটাকে সিলেক্ট করবেন, যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ করবেন, অন্য দেশ থেকে হলে অন্য দেশ করবেন। এখানে আমি বাংলাদেশটাকে করে দিলাম। সো দেখেন তারপর এখানে কিন্তু অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসে। দেখেন এখানে অসংখ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অসংখ্য। এগুলো আপনারা একটু কষ্ট করে যদি পারেন পড়ে নেবেন, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে পড়ার তো কোনো দরকার নেই এগুলো পড়ার। সো এখানে ভালো কিছু লেখা আছে, কোনো খারাপ কিছু লেখা নেই। দেন দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আশা করি যে এই জিনিসটা বুঝতে পারছেন। এখানে একটা ক্লিক করে দিলে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনারা। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন আমরা গুগল অ্যাডসেন্সের পেজে চলে আসছি, খুব সুন্দর লাগতেছে, মানে অনেক দিন পর গুগল অ্যাডসেন্সে ঢুকলাম। সে আরও 1.5 বছর আগে গুগল অ্যাডসেন্সে ঢুকছিলাম আগের ম্যাগজিন প্রোডাকশন চ্যানেল দিয়ে। সো এখন আবার নিউ চ্যানেল। ওকে, যাই হোক আমরা এখানে গুগল অ্যাডসেন্সের মূল পেজে চলে আসলাম। এখন হচ্ছে কি আপনাদের মেইন কাজ। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে মেন কাজ দেখাবো। এর জন্য কিন্তু অনেকে প্রবলেমে পড়ে যান, অনেকের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, অনেকের অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাতিল হয়ে যায়, অনেক সমস্যায় পড়ে যান। ঠিক আছে, তো দেখেন এখানে প্রথম হচ্ছে কি অ্যাকাউন্ট টাইপ। এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, যেহেতু আমরা একা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সামলাচ্ছি সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। যদি এখানে আপনারা যদি 2-3 জনে করেন সেক্ষেত্রে এখানে বিজনেস দিয়ে দিবেন। এখানে আমি যেহেতু একা সামলাচ্ছি তার জন্য আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। দেন হচ্ছে কি এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনি এমডি রায়হান মিয়া, এটা হচ্ছে আমার নাম, আমার অরিজিনাল নাম কিন্তু এমডি রায়হান মিয়া, আপনারা সবাই সজীব ইসলাম নামে চিনেন। সো এখানে আমি আমার একেবারে মানে মেন যে নামটা ভোটার আইডি কার্ডের ভিতরে যে নামটা, ওই নামটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে দেখেন এখানে অ্যাড্রেস লাইন 1 আছে, অ্যাড্রেস লাইন 2 আছে। অ্যাড্রেস লাইন 1 আর 2 এইটা নিয়ে কিন্তু অনেকে প্রবলেম করে যান। মানে অ্যাড্রেস লাইন 1 হচ্ছে কি আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে একেবারে মানে মোট কথায় যেটা সেটা হচ্ছে গিয়ে একটা মানে অশিক্ষিত মানুষও যেন এই অ্যাড্রেসটা দেখলে চলে আসতে পারে, এরকমভাবে এই অ্যাড্রেসটা দিতে হবে। তো কীভাবে দিলে একটা অশিক্ষিত মানুষও আপনার অ্যাড্রেসে চলে আসতে পারবে সেটা আপনিই ভালো জানেন। ঠিক আছে, তো অ্যাড্রেস লাইনে যদি আপনার প্রথম লাইনে যদি আপনার অ্যাড্রেস সম্পূর্ণ জায়গা না নেয় সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন 2তে সিলেক্ট করতে পারেন। যাই হোক আমি আমার অ্যাড্রেস লাইন 1টা আমি পূরণ করছি আমার যে ভোটার আইডি কার্ড আছে ওই ভোটার আইডি কার্ড অনুসারে। তো ভিউয়ার্স দেখেন এখানে আমি আমার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিলাম। এখন এই অ্যাড্রেসটা যদি আমি একটা অশিক্ষিত লোককেও দেই সে কিন্তু খুব সুন্দরভাবে দেখে চলে আসতে পারবে। দেখেন এখানে আমি প্রথমে আমি যে পাড়াতে থাকি ওই পাড়ার নামটা দিলাম ভাড়ার দিই। দেন হচ্ছে কি আমি আমার যে এলাকা আছে ওই এলাকার নিলাম কাজকুড়া। দেন আমার যে থানা আছে সেই থানার নামটা দিলাম উত্তরখান, অ্যান্ড আমি থাকি হচ্ছে কি ঢাকা জেলায়, অ্যান্ড আমার যে পোস্টাল কোডটা আছে সেটা আমি উপরে দিয়ে দিলাম 1230, অ্যান্ড হচ্ছে কি আমি বাংলাদেশে থাকি সেটা আমি এখানে ব্রেকেটে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন আমার প্রথম লাইনে কিন্তু আমার এতটুকু কমপ্লিট, আর কিছু এখানে দরকার নেই। দেন হচ্ছে কি এখানে যে অ্যাড্রেস লাইনটা 2 আছে এখানে আমি আমার যে একটা ভ্যালিড একটা নাম্বার দিয়ে দিবে, কারণ যখন যে তার অ্যাড্রেসটা মানে ওই কাগজে প্রিন্ট করবে তখন কিন্তু এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে। ঠিক আছে, তাহলে যখন আসলে যে পিয়ন আপনাকে এটা ডেলিভারি করবে সে কিন্তু আপনাকে ফোন দিবে এবং আপনি কোনো হয়রানির শিকার হবেন না। সো এখানে আমি আমার পার্সোনাল একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে আমি আমার যে একটা ভ্যালিড একেবারে মানে যেটা রানিং একটা ফোন নাম্বার ওই ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম।
দেন হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে টাউন অ্যান্ড সিটি, আপনার জাস্ট টাউন অ্যান্ড সিটি, সিটি হচ্ছে আপনারা কোথায় থাকেন, ঢাকা, আমি যেহেতু আমার টাউন হচ্ছে কি ঢাকা, সিটিও ঢাকা, সো আমি এখানে ঢাকা লিখে দিলাম, ওকে ঢাকা লিখলাম। দেন হচ্ছে পোস্ট কোড, সো পোস্ট কোডটা আপনারা খুব ভালোভাবে দিবেন, কারণ পোস্ট কোড যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডসেন্সের টিটিটা আসবে না, মোটেও আসবে না। সো দেখেন এখানে যে আমি আপনাদেরকে পোস্ট কোডটা দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার যে পোস্ট কোডটা আছে আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে 1230 লেখা, এটা হচ্ছে মূলত আমার পোস্ট কোড। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে এটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে আমি পোস্ট কোডটা লিখে দিলাম, টাউনটাও দিয়ে দিলাম ঢাকা। দেন হচ্ছে কি ফোন নাম্বার অপশনাল, এখানে ফোন নাম্বারটা দিবেন, উপরে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারটা এখানে আবার নতুন করে দিয়ে দিবেন। সো দেখেন এখানে আমাদের কিন্তু পারফেক্টলি কমপ্লিটলি হয়ে গেছে। তো সব কিছু ডিটেলস আপনারা একবারের জায়গায় 10 বার করে ভেবে নেবেন, কারণ এখানে যদি ভুল হয় ভাই সমস্যায় পড়ে যাবেন আপনারা। আপনাদের মানে যে গুগল অ্যাডসেন্সে যে $10 হলে যে একটা চিঠি আসে ওই চিঠিটা আসবে না। আমি কিন্তু আরও একবার মনিটাইজেশন পেয়েছিলাম অ্যান্ড আমার কিন্তু গুগল অ্যাডসেন্সের চিঠিটা কিন্তু আসছিল। সো আমি এভাবে দিয়ে আগেরবার পেয়েছিলাম। সো একেবারে খুব সহজভাবে আপনারা করে নেবেন, কোনো মানে তাড়াহুড়া কিছু করবেন না, একেবারে আস্তে ধীরে করবেন। তো ভিউয়ার্স দেখেন এখানে আমি সম্পূর্ণটা ভালো করে বারবার চেক করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট নামে একটা অপশন আছে, সাবমিটে একটা ক্লিক করে দিব। তো দেখেন এখানে সাবমিটে ক্লিক করার পরে একটু আপনারা ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা SMS যাবে, আপনার যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছিলেন ওই ফোন নাম্বার একটা SMS যাবে, ওই SMSটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো দেখেন এখানে এই যে টেক্সট মেসেজ লেখা আছে না, আপনারা জাস্ট টেক্সট মেসেজ একটা ক্লিক করে দিবেন, দেন সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। তো সেন্ড বাটনে যখনই ক্লিক করবেন তখন একটা ভেরিফিকেশন কোড আপনাদের ফোনে চলে আসবে, মোবাইল ফোনের ভিতরে চলে আসবে, ওই সিমের ভিতরে আর কি। সো এই হচ্ছে মূলত আমার কোডটা। সো আমি এখানে কোডটা লিখে দিলাম, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এই সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সো দেখেন এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সো এখানে দেখেন যে লেখা আসছে রিডাইরেক্টটি ইউটিউব, মানে আপনি এখানে যদি রিডাইরেক্টে চাপ দেন তাহলে আপনি একেবারে সরাসরি ওই যে আপনার যে মনিটাইজেশনের যে পেজটা আছে আপনি সরাসরি ওই পেজে চলে যাবেন। দেখেন এখানে চলে আসলাম আমি, দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস লেখা উঠেছে, স্টেপ 2 ইন প্রোগ্রেস, মানে এটা প্রোগ্রেসে রয়েছে। তো আমাদের যে গুগল অ্যাডসেন্সটা আছে সেটা ক্রিয়েট হতে হচ্ছে গিয়ে 8 থেকে 24 ঘন্টার সময় নেয়। সো 8 থেকে 24 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টটা ইনশাল্লাহ কমপ্লিটলি হয়ে যাবে। দেন এখান থেকে ডান লেখা শুরু হবে এবং এখানে যখন ডানে উঠবে এখানে আপনার 24 থেকে 48 ঘন্টা বা 36 ঘন্টার ভিতরে কিন্তু স্টেপ 3টা কমপ্লিট হয়ে এখানে যদি আপনার কপাল ভালো থাকে, যদি কন্টেন্টের দম থাকে, যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে মূলত প্রসেস। আমি আশা করি যে একেবারে ইন ডিটেলসে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আসলে একেবারে সহজ প্রসেসে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওয়েল, তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসলাম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় একেবারে প্রপারলি। আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখছেন তারা আর কখনো অন্য কোনো ভিডিও দেখতেই হবে না যে কিভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে পিন ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস দিতে হয়, তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এগুলো আর একটা ভিডিও দেখতে হবে না। আমি একটা ভিডিওতেই সব বুঝিয়ে দিয়েছি, তার জন্যই ভিডিওটা একটু বড় হয়েছে। তো ভিউয়ার্স এই আর কি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনি কিন্তু চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপ, প্রোফাইল পেজ, সকল কিছু লিঙ্ক ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু চাইলে আপনারা কানেক্টেড হয়ে আমার সাথে কথা বলতে পারেন। এই আর কি, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই খুবই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।